আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিছু বলবে নাকি? জি স্যার, একটি লোক আসছিল আপনার সাথে দেখা করবে। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বসেন। ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা বসতেছি। তা আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমাকে শফিক স্যার পাঠিয়েছে আপনার একটি সাইনের জন্য। ওনার ফাইল একটি আটকে আছে, সেটা সাইন করার জন্য স্যার। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। ওনাকে তো আমি আগেই বলে দিয়েছি এটা আমি সাইন করতে পারবো না। দেখেন স্যার, এটা যে আমরা আপনার কাছ থেকে এমনি এমনি সাইন করে নিয়ে যাব, বিষয়টা তো এমন না। আমরা আপনাকে খুশি করব, আপনি কোনো চিন্তা করবেন না স্যার। কি বলছেন? আমাকে খুশি করবেন মানে? হ্যাঁ স্যার, আপনি কত চাই এটা একটু বললে ভালো হতো। কত চাই মানে? আপনি কি আমাকে ঘুষ দিতে চাইতেছেন নাকি? দেখেন স্যার, এখানে তো আমি আর আপনি ছাড়া কেউ নাই, তাই সোজাসুজি বলি স্যার, আপনি কত নিলে এই ফাইলটা সাইন করে দেবেন বলেন? আপনি কার সামনে বসে কি বলছেন? মাথা কি ঠিক আছে? ঘুষ দেওয়ার অপরাধে আপনাকে জেলে ভরতে পারি আমি। আরে রাখেন স্যার, আমাদেরকে পুলিশের ভয় দেখিয়ে লাভ নাই। ভাবছিলাম সোজা কথা শুনবেন, তা শুনলেন না। এখন আঙ্গুলটা বাঁকা করতেই হবে। এই আপনি কি বললেন? আঙ্গুল বাঁকা করবেন মানে? সম্মান থাকতে এখান থেকে চলে যান, না হলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। আমি অবৈধভাবে কারো ফাইল সাইন করি না। আপনার নেতাকে গিয়ে বলবেন যান। ঠিক আছে স্যার, আসছি। তবে আপনার এই কথা মনে থাকবে, আপনার এই ব্যবহারের মাসুল দিতে হবে। এই আপনি যাবেন কি, নাকি আমাকে চেয়ার থেকে উঠতে হবে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি খবর নিয়ে আসলা? স্যার, খবর তো সেরকম ভালো না। সে তো কোনোভাবেই রাজি হয় না। বলো কি, তাকে থ্রেট দিয়ে আসো নাই? স্যার, অলরেডি তাকে থ্রেট দেওয়া হয়েছে। মনে হয় না কাজ হবে। না, এভাবে তো কাজ হবে না। আচ্ছা তুমি এক কাজ করো, এর বড় একটা ব্যবস্থা নিতে হবে। তুমি যেভাবেই পারো কালকের ভিতরে একটা বড় ব্যবস্থা নিবা যাও। স্যার, একদম ক্লিয়ার করে দেব নাকি? আরে না, শোনো, সামনে নির্বাচন আছে, এরকম কোনো কাজ করা যাবে না। তুমি ওকে গুম করার ব্যবস্থা করা যাও। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন। আরে ভাই, হঠাৎ আপনি? আমার রাস্তা নাই কি মনে করে? বসেন বসেন ভাই। এই শোন, এখন তো বসার সময় নাই, তোকে একটি জরুরি কাজ করতে হবে, পারবি না? আরে ভাই, আপনি যে কি বলেন? এটাই তো আমার কাজ। কাজ করতে পারবো না মানে? আপনি বলেন শুধু কি করতে হবে। কাজ তেমন না, একজনকে কয়েকদিনের জন্য গুম করে রাখতে হবে, পারবি না? আরে ভাই, এসব কি বলেন? এরকম ছোট কাজ আমার দ্বারাই করতে হবে নাকি? আপনি অন্য কাউকে দিয়ে করতে পারেন। এই শোন, কাজটা ছোট হলেও একটু চেকনে করতে হবে, কোনোভাবে প্রমাণ রাখা যাবে না, বুঝলি? এই জন্যই তোর কাছে আসা। আপনি তো ভাই সমস্যায় ফেলে দিলেন। এরকম ছোটো মোটো কাজ তো আমি করি না। আচ্ছা যাই হোক, আপনি যেহেতু বলছেন, লোকটার ছবি এবং ঠিকানা দিয়ে যান, কালকের ভিতরে কাজ হয়ে যাবে। তবে ভাই একটি কথা আছে, একটু অ্যামাউন্ট বাড়িয়ে দিতে হবে। এই সমস্ত ঝামেলার কাজ তো আমি কখনো করি না, আমি ডাইরেক্ট কাজ করি। আরে ওটা নিয়ে কোনো সমস্যা নাই, যত টাকা লাগে তুই পেয়ে যাবি। তুই শুধু কালকের ভিতরে কাজটা করবি। না, এখন তো কোনো কাজ কাম করে শান্তি পাইতেছি না। আগের অফিসারটা খুব ভালো ছিল, ওনাকে যা বলছি তা বলার সাথে সাথে করছে। কিন্তু এখন যে অফিসারটা আসছে, সে তো কথাই শুনতে চায় না। যাই হোক, কালকের ভিতরে অফিসারের একটা ব্যবস্থা করতে হবে, নয়তো আমার জন্য সামনে বড় একটা বিপদ। আসসালামু আলাইকুম স্যার, আমাকে ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, তোমাকে ডাকছি। শোনো, আমাকে একটু বাড়িতে যাইতে হবে তাড়াতাড়ি, এই জন্য তোমাকে ডাকলাম। তুমি একটু এদিকে সামলিয়ে নিও, কেমন? স্যার, আপনি এখন বাড়িতে যাবেন? গাড়ি তো ঠিক হয় নাই। সমস্যা নাই, আমি এমনি গাড়িতেও যেতে পারবো। একটু বাজারে কাজ আছে, কাজটা সেরে যাব তো। স্যার, আমি না হয় একটা গাড়ি ডাকি। আরে না, ওইসবের প্রয়োজন নাই, আমি যাইতে পারবো। তুমি তাহলে থাকো, আর একটু এদিকে খেয়াল রাখো, কেমন? স্যার, যাবেন নাকি? কোথায় যাবেন? হ্যাঁ যাব, এই সামনেই। ঠিক আছে স্যার, তাহলে উঠে আসেন। আচ্ছা, আমি এখানেই নামবো, তুমি তাহলে রাখো। হ্যাঁ। আরে স্যার, আপনাকে আর একটু সামনে নামিয়ে দেই। আরে না, এখানেই রাখো, আমার একটু কাজ আছে তো। স্যার, আপনাকে আর একটু এগিয়ে নিয়ে যায় না? আজব লোক তো। আমি বলতেছি এখানে রাখো। স্যার, আপনি বললেও এখানে রাখা যাবে না, আপনি তো কট খেয়ে গেছেন স্যার। মানে? এসব তুমি কি বলছো? এখনই বুঝতে পারবেন স্যার, আগে বাইকে ফোন দেই। আসসালামু আলাইকুম ভাই, কাজ তো কমপ্লিট। কোথায় নিয়ে যাব বলেন? আচ্ছা ঠিক আছে ভাই, আধা ঘন্টা অপেক্ষা করেন, আমি আসতেছি।